হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে উত্তরবঙ্গের কুমারী আলুর ভর্তার রেসিপি। এখন আমরা আলুগুলো সিদ্ধ করে এরপর ছিলে নিব। চলুন শুরু করা যাক। এই আলুটা দিয়ে ভর্তা বানালে অনেক আঠালো হয় এবং খেতে অনেক মজাদার লাগে। কুমারী আলুটা দিয়ে ভর্তা বানালে যেরকম হয় তা অন্য জেলার বাকি সব আলুর থেকে আলাদা। অন্য সব আলুর মতো হয় না। এই গরমে আপনারা অনেকে অন্য তরকারি খেয়ে মজা পাচ্ছেন না বা শান্তি পাচ্ছেন না, তাহলে এই আলু ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা, ডাল, তাই এই গরমে আলু ভর্তা দিয়ে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই গরমে আলু ভর্তা, ডাল, ভাত দিয়ে খেয়ে শান্তি পাবেন। এখন আমরা আলুগুলোকে ছিলে ফেলেছি চামড়াগুলো। এখন আমরা একটি গ্লাস দিয়ে এগুলো ভালো মতো পিষে নিব। ভালো মতো পিষে নেবেন যাতে আলু ভর্তাটি অনেক মজাদার হয়। এই আলুগুলো এভাবে পিষতে থাকলে আঠালো হয়ে যায়। আপনারা আলু ভর্তায় পেঁয়াজগুলো একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন। ভেজে দিলে আপনারা এটি সারাদিন রাখতে পারবেন, কিন্তু আপনারা যদি পেঁয়াজগুলো কাঁচা কাঁচা দেন তাহলে এটি বিকাল হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে। এখন আমরা ভাজা পেঁয়াজগুলোর সাথে ধনিয়া পাতা এবং মরিচ ভাজা অ্যাড করে নিব। এখন এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিব। ভালো মতো দলে নিলে ভর্তাটির স্বাদ আরও মজাদার হবে। দেখুন, এখন এগুলো ভর্তাগুলোর সাথে ভালো মতো দলে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। এখন আমরা ভর্তাতে সরিষার তেল দিব। ভর্তাতে সরিষার তেল অবশ্যই অবশ্যই লাগবে, এতে ভর্তার স্বাদ আরও মজাদার হয়। ভালো মতো মরিচগুলো ভর্তার সাথে মাখিয়ে নেবেন যাতে ভর্তাটির কালার সুন্দর হয় এবং মজাদার লাগে। এখন ভর্তাগুলো ভালো মতো মাখা হয়ে গেলে এখন আমরা সরিষার তেল অ্যাড করে দিব। যেটা আগে বলছিলাম, সরিষার তেল দিলে ভর্তাটার স্বাদ অনেক মজাদার হয়। এখন আমরা সরিষার তেল অ্যাড করে দিব। দেখুন ভর্তাটা দেখতে কি সুন্দর লাগছে, ভর্তাটি অনেক কালারফুল হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা জাগায় নিত্য নতুন ভিডিও ছাড়ার জন্য। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি ভর্তাটি ডাইলের সাথে ভাত দিয়ে খাচ্ছি। ভর্তাটি ডাল দিয়ে খেয়ে ভর্তার সাথে আমি অনেক অনেক মজা পেয়েছি। আমি ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে অনেক শান্তি পেয়েছি। আপনারাও অবশ্যই অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, আপনাদেরও অনেক মজা লাগবে, আপনারাও খেয়ে অনেক শান্তি পাবেন। কারণ ডাল আলু ভর্তা বাঙালির প্রিয় খাবার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।